এত বড় পাপ কেন? আমি এগুলো অনেক সময় চিন্তা ভাবনা করি যে এরকম কেন। টাকনোর নিচে প্যান্ট পরলে আল্লাহ তার সাথে কথাই বলবেন না, এ কঠিন নাই তারা না। টাকনোর নিচে প্যান্ট পরেছি আমি, জেনাও করিনি, চুরিও করিনি, কাউকে খাবাও মারিনি, কারো অর্থ সম্পদ আমি লুটেও নি, কাউকে আমি জোর করে কথা বলিনি, কিন্তু আমার সাথে আল্লাহ কথাই বলবেন না কেন? এরকম হয়ে গেল কেন? জানেন, এটা হলো মনের সাথে জড়িত পাপ। মনে বলছে যে প্যান্টটা টাকনোর নিচে রাখছি, এই জন্য খোটা দেওয়াটা মনে চাচ্ছে যে এত বড় বেয়াদব মানুষ, আর কালকে 10,000 টাকা দিলাম, আমার মনে চাচ্ছে যে ওকে কি বলি, দুটো কথা বলি, যে মনের সাথে ওই পাপটা জড়িত, এই জন্য এত বড় বেকার। মন মানুষকে পাপের আদেশ করে, মানুষের আত্মা মানুষকে পাপের আদেশ করে। চার, মধুমল খাম, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশা দ্রব্য পান করে জান্নাতে যাবে না। আব্দুল্লাহ আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। আমি অনুবাদ করে দেখাচ্ছি, আপনার কাছে যদি ভারী লাগে তো আমার কিছু করার নেই। এক, মধুমল খাম, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, এরা জান্নাতে যাবে না। দুই, আর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। মহিলারা যে পুরুষের পোশাক পরবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানতেন। আমরা হলে জাহিলিয়াতের যুগে এরকম ছিল, তাহলে এত শক্তভাবে বললেন কেন? হাটে বাজারে তো মহিলাদের স্যান্ডেল ভিন্ন দেখা যায়, তাহলে মানুষ কোম্পানি হিসেবে ভিন্ন তৈরি করেছে যে মহিলাদের স্যান্ডেল এইটা, মহিলাদের পোশাক এইটা, মহিলাদের গেঞ্জি এইটা, পুরুষের গেঞ্জি এইটা। আজও পৃথিবীতে পুরুষের ভিন্ন পোশাক, মহিলাদের ভিন্ন পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে যদি পুরুষের পোশাক পরে তাহলে জাহান্নামে যাবে। বহির বিশ্বগুলো, আমরা তো মাঝে মধ্যে দুবাই গিয়ে দেখি, দুবাই হচ্ছে বহির বিশ্বে থাকার জায়গা, ইহুদি খ্রিস্টানরা সেখানে থাকে, দিন কাটায়। তো ওরা মুসলিম মহিলা হোক আর মুসলিম হোক, ওদের গায়ে গেঞ্জি, পরনে হাফ প্যান্ট, এগুলো সব পুরুষের পোশাক। জাহান্নাম মানুষ দিয়ে কিন্তু ভর্তি হবে না, মনে রাখিয়ে না। আর জান্নাত খালি থেকে যাবে, অনেক জায়গা ফাঁকা। তখন আল্লাহ জান্নাতের জন্য মানুষকে বানাবেন, যদি ওরা নগদ পেয়ে যাবে কিছুই না করে। আর আমি কতদিন যাবত চেষ্টা করলাম, ইবাদত করলাম, তা আমি জান্নাত পেলাম। আর আল্লাহ বলছে ওকে আমি জান্নাতের জন্য বানাবো, দুদিন পরেও ফাঁকা জায়গা ওকে দিয়ে দিব। আর জাহান্নাম দিয়ে মানুষ পূর্ণ হবে না, জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না। তখন আল্লাহ তার জন্য মানুষ বানাবেন না। বলেন তো তখন আল্লাহ কি করবেন? পা ঢুকিয়ে দেবেন। তখন জাহান্নাম বলবে যে আমি এখন পূর্ণ, যথেষ্ট, আল্লাহ কেন। এই হলো বিচারের মাঠের জাহান্নামের অবস্থা আর জান্নাতের অবস্থা। তিন, যে বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সে হাজি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সে যেই হোক না কেন, হাজার দানার তাসবিহ থাক, যে হোক। আর তিন চিলে চলে গেছে বাপ, লন্ডনে তাসবিহ দিচ্ছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে গল্প করছে। ও দেখাচ্ছে যে আমি দিনের কাজ করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন যে, আচ্ছা জাবের, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু বলছেন যে তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বিকরাম, আরে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? তোলায় বোকা, তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে গেলেন, এবার জাবের আরেক দিকে যাচ্ছেন। জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, একাদশ 6 জন। আমার 6টা বোন আছে। তা আমি মনে করলাম যে এমন মেয়েকে আমি বিবাহ করব যেই মেয়ে তোয়াজ্জে হোক না, আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারবে, তোয়াজ্জে হোক না, আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারবে, তোয়াজ্জে হোক না, আমার বোনদের মাথা চুলচুলি করে দিতে পারবে, ওদের উপরে সবসময় পাহারাদার হিসেবে থাকবে।
তাহলে মা হলো বেটির জন্য পাহারাদার, বাপ হলো বেটির জন্য পাহারাদার। মা জানে বেটি কোথায় কোথায় গল্প করে, কিন্তু বাপকে জানায় না। অনেক সময় বাপও জানে। তো চারটে কারণ যখন উনি বললেন, তখন আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন, কিছু বললেন না। আমার কয়জন বোন আছে, আমার বাপ মারা গেছে, শহীদ হয়েছে কয়জন? 6 জন। তো এখন আমি যদি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করি, তাহলে দেখাশোনা করতে পারবো? মুখ কথা মনে হয় বুঝা যায় না কথা। তাহলে আমি আপনাকে এখানে দেখাতে চাচ্ছি যে ওর বোনের মা হিসাবে পেশ করতে চাচ্ছে তার বউকে, যে কাজটা মায়ে করে সেই কাজটা ওই মেয়েগুলো ভাবি করবে। দুঃখিত, আমি যদি ধর্ম বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম কিন্তু জাতিকে বুঝাতে পারলাম না, বা জাতি এসব কথার দাম দিল না, অথচ কথাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে। তাকে মানে কি? পাহারাদার। মা হচ্ছে মেয়েদের জন্য পাহারাদার। মেয়ে ছেলের করে পাহারা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করে বিবাহ সাদিতে মরে যাবে, এরকম পৃথিবী। দুইজন মিলে ছেলে মেয়েকে মানুষ করবে, পাহারা দিয়ে ছেলে মেয়ের বিবাহ দিয়ে দিবে, এই পর্যন্ত পাহারাদার পরে দুনিয়া থেকে চলে যাবে। এটাই বাপ মায়ের জিম্মেদারি। কিন্তু বাপ হিসেবে তাকে আদর করে সবকিছু দিল, সতর্ক কোনোদিন করলো না। মা কোনোদিন সতর্ক করলো না, তাহলে এরা দুইজনই সংসার ধ্বংস করেছে, এরা দুইজনই ছেলে মেয়েকে ধ্বংস করেছে। এরা তিন চিলের নামে লন্ডন রয়েছে ধর্ম প্রচার করতে। ধর্ম এরকম নয়। সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নেশাদার দ্রব্য পান করেছে। 2, মহিলারা পুরুষের পোশাক পরেছে। 3, বাড়িতে বেহায়াই সুযোগ দিয়েছে। যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন্না হাযাল আমরা বাদা নবুওয়াতুন রাহমা। শুনো, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। প্রথম পৃথিবীর নেতা হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। নেতৃত্ব চলে নবী দিয়ে ও দয়া দিয়ে। সুম্মা এখনো খেলাফত রাহমান। তারপর নেতৃত্ব চলে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমর খলিফা, নবী পরে যিনি, যারা দায়িত্ব পালন করে তাদের নাম খলিফা। তখনও দয়া লাগে, খেলাফত লাগে। তারপরে বলছেন সুম্মা মুলকান আজুজান। তারপর নেতৃত্ব হবে জোরজার মুল্লুকতা। তারপরে নেতৃত্ব কিভাবে হবে? জোরজার মুল্লুকতা। তারপরে বলছেন আল্লাহ রাসূল সুম্মা কাতুনু জাবরিয়াতান ওয়াতুওয়ান ফাসাদান ফিল আরদি। তারপরে মানুষ নেতা হবে, হবে হবে, পিটিয়ে হবে, মেরে হবে, হত্যা করা হবে, টাকা দিয়ে হবে, বিপর্যয় সৃষ্টি করে হবে। ওকে নেতা হওয়াই লাগবে, সে যেভাবে হোক না কেন, এভাবে হবে। 4টে স্তর বললেন। এরপরে বলছেন যারা জোর করে নেতা হবে তাদের চরিত্র 4টে। 1, ইস্তাহরুল হারিরা, রেশমি কাপড় পরবে। 2, অলখমরা, মদ খাবে। 3, অলফরজা, জেনা হালাল মনে করবে। আপনি তল্লাশি করে দেখেন, ক্ষমতা থাকলে জেনা সহজ, ক্ষমতা থাকলে জেনা সহজ, প্রিন্সিপালের জন্য জেনা সহজ, দায়িত্বশীলের জন্য জেনা সহজ, ক্ষমতাশীলের জন্য জেনা সহজ। এরপরে দুটো শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নবী, দৈনন্দিন ধনী হয়ে যাবে, অহিংসরণা, ধনী হওয়াতে সাহায্য সহযোগিতা পাবে, কোনো সমস্যা হবে না। আমি কিন্তু অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। এদেশে একটা বই পাওয়া যায় কি বড় ক্ষতিগ্রস্ত, উঠিয়ে দেখেন, আছে আলোচনা। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, আপনার জন্য আমি লিখেছিলাম, আপনি নিয়ে দেখেন, এই আলোচনা ধারাবাহিকভাবে দেওয়া আছে। কালকে আলোচনা ছিল আপনাদের বাড়ির পাশেই। কি আলোচনা ছিল বলেন তো দেখি? 9 ধরনের নফল সালাত। এই আমলগুলো যদি আপনি না করেন তো গরু ছাগল করবে? সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
লায়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, অচিরে আমার উম্মতে এমন মানুষ হয়ে যাবে ইস্তাহিলুল হেরা, তারা জেনাকে হালাল মনে করবে। অবাক কথা, জেনা হালাল। অল হারিরা, রেশমি কাপড় হালাল মনে করবে। অল খমরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। অল মাসির, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব শব্দগুলো চলে এসেছে, কি আমাদের লক্ষণ চলে এসেছে বাদ্যযন্ত্র। এবার দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুনান্না ফি হাযিহিল উম্মাহ, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন মাসখুন কাযফুন। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হয়ে যাবে বানর, সুর হয়ে যাবে, হবে। তিন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। জমি জায়গা কিনা যাবে না, দাম বেশি। রাস্তাঘাটে চলা যাবে না, গাড়ি ঘোড়া নেই। তেলের দাম বেশি, তেল কেনা যায় না, গাড়ি বন্ধ। সব ধরনের সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, দিন ধর্মের জায়গাতে মারামারি, আলেম ওলামাদের সাথে গন্ড, এরাই মারামারি করে, হইচই করে। যেখানে আপনি যাবেন, সমাজের দায়িত্বশীল যারা, তারাই মারামারি করছে, একজন আরেকজনকে চেয়ার তুলে মারছে। সব জায়গাতে সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, এটা সারাদিন ক্ষমা যখন নেশাদার দ্রব্য পান করবে। দুই, অজাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, অজাহারাতুল মাঝে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব ঘরে বাজনা বাজে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে। এই তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। নেশাদার দ্রব্য। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবানা নাসু মিন উম্মতি ওয়া ইয়াশমুনাহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। এইখানে আপনারা নেটে একটু দুই ধরনের আলোচনা দেখছেন। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ঠান্ডা, পেপসি, আরসি, কোকা-কোলা মদ হারাম। কারণ আরেকজন বলছেন যে না, ঠান্ডা, আরসি, কোকা-কোলা এগুলো মদ নয়। এইটা আপনারা দেখছেন। আপনি কি কোনদিন তদন্ত করে দেখেছেন ঠান্ডা, আরসি, কোকা-কোলা, পেপসি কিভাবে তৈরি হয়, কে তৈরি করেছে, কোথা থেকে এসেছে? যদি এখন মানুষ দাওয়াত দিলে, খাওয়া দাওয়ার পরে মানুষ আপ্যায়ন করে পেপসি দিয়ে, খাওয়া দাওয়ার পরে মানুষ আপ্যায়ন করে সিগারেট দিয়ে, আর গরিব মানুষ হলে বিড়ি দিয়ে, জর্দা তামাক দিয়ে। এটা মানুষের আপ্যায়নের একটা অংশ। আমি তো আপনাদের ভালো মানগত খানা খাওয়া বগুড়াতে 30 বছর 32 বছর থেকে খাচ্ছি। তা আমি তো কোনোদিন আপনার বাসায় ঠান্ডা পেপসি দিয়ে আপ্যায়ন নিয়ে গ্রহণ করে মনে হয় না। কেউ আপনি কোনো সময় বলে দিয়েছেন নাকি? আমি জেনে শুনে সব জ্ঞানে কোনোদিন খাইনি। যদি তো আপনার ভালোবাসা অনেক, আমি আপনার ভালোবাসাকে ধরিনি। যদি তো আপনি খুব ঘন ঘন এই গ্রামে ওই গ্রামে দাওয়াত দিতে চাচ্ছেন, কিন্তু আমি আসতে পারি না। এই ফুলকটির একটা ছেলে জামিয়া সালামে টাঙ্গিপাড়ায় 10ম শ্রেণীতে পড়ে। এই প্রোগ্রামের জন্য ছেলেটা 1 বছর থেকে খুব কম করে হলো 150 থেকে 200 দিন আমাকে অনুরোধ করেছে। ও ফুলকোটের ছেলে সেজন্য ফুলকোটা আমাকে আসতেই হবে। ফুলকোটা আমি আসবো না এই কথা নয়, কিন্তু আমি সিরিয়াল সময় করতে পারি না। আমি আপনার কাছের মানুষের কথা ঠিক, কিন্তু আমাকে তো সিরিয়াল মেনটেন করতে হবে, আসতে দাও। আমি নিলাম, আসতে পারলাম না, তখন তো পরিবেশ আরো খারাপ হবে। আমার উম্মত মদ খাবে, কিন্তু নাম দিবে অন্য। আমি বলছি যে ওনাকেই তোমরা জিজ্ঞাসা করো
যে জুনাব সেগুলি কোনগুলি? মানুষ মদ খাবে কিন্তু নাম দিবে অন্য, তো সেগুলি যদি উনি বলেন যে আবা, তাহলে আবা যে মদ এটা সবাই জানে, অতএব এটা নয়। কেউ যদি বলে সেটা হিরোইন, হিরোইন যে মদ এটা সবাই জানে, তাহলে এটা কথা নয়। কেউ যদি বলে সেটা গাঁজা, তাহলে সেটাও ভর্তি নয়, গাঁজা যে মদ এটা সবাই জানে। কিন্তু মানুষে মদ খাবে নাম দিব অন্য, সেটা কি? আমি বলছি সেটাই ঠান্ডা, সেটাই পেপসি, সেটা আসি, সেটাই কোকোকোলা। আমি বললাম এর তুমি তদন্ত চালিয়ে দেখো, আর যারা বলছে যে এটা নয় সেটা কোনটা তাকে বের করতে বলো। ওটা কি আমার কাছে স্পষ্ট হয়? আমি তো কোনটা খুঁজে পাইনি, আমি তো একটা মানুষ, এদেশে থাকি, খাই, দিন কাটাই। আপনার বুঝ আমার চেয়ে অনেক বেশি কথা আমি বুঝলাম, কিন্তু আমি তো তার বাস্তব দেখি।